আমরা কি করব, ডেট অফ বার্থ ক্যালকুলেশন করব, যে আমাদের সাল অনুযায়ী আমাদের কত দিন, কত বছর, কত মাস আমার বয়স, সে এক্স্যাক্ট আমার কত দিন আমার বয়স হলো, সেই এক্স্যাক্ট ডেটটা আমরা বের করব। কীভাবে, আমরা এখানে সেলগুলোকে সিলেক্ট করে নেব, মার্জ অ্যান্ড সেন্টার করব, তাহলে আমার একটা সেলে পরিণত হবে। এখানে লিখবো, আমি হেডিং দেবো DOB, ডেট অফ বার্থ, শর্টে লিখতে পারি বা আমি ব্রডে লিখতে পারি, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ ক্যালকুলেশনস। তাহলে আমি ডেট অফ বার্থ ক্যালকুলেশন কীভাবে করব, আমি এটাকে একটু ডিজাইন করে নেব আগের মতো। এবং আমি এখানে একটা হেডিংস দেবো DOB, বা লিখবো ডেট অফ বার্থ, DOB। এখানে করব ডে, এখানে করব মান্থ, এখানে করব ইয়ার। তাহলে ডেট অফ বার্থ, সাপোজ আমি একটা ডেট অফ বার্থ দিচ্ছি 10/2/2001, এটা আমার একটা সাল দেওয়া আছে। আমাকে প্রথমে দেখতে হবে কম্পিউটারের ডেট অ্যান্ড টাইম ঠিক আছে কিনা। তো আমার এই মুহূর্তে ঠিক নেই, 2007 সাল করা আছে, আমি এটাকে ঠিক করে নেবো আগে। ডেট অ্যান্ড টাইমটা আমি চেঞ্জ করে নেবো আগে। চলো, এবার আমি ফর্মুলা দেবো ডে। ডে ফর্মুলা কি আছে, ইকুয়াল টু ডেটেড ইফ, ব্র্যাকেট ওপেন করব, ডেটেড ইফের পর ব্র্যাকেট ওপেন, তারপরে কি করব, আমার ডেট অফ বার্থ যে সেলে আছে সেই সেলটা আমি সিলেক্ট করব। তাহলে 10/2/2001টা আমার আছে এখানে, তাহলে আমি এটাকে সিলেক্ট করে নেবো। কমা দিয়ে লিখবো NOW, নাও ব্র্যাকেট ওপেন ক্লোজ, আবার কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা দেবো, নিয়ে লিখবো MD মানে মান্থ অফ ডে, ডবল ইনভার্ট কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমি কি করলাম, এখানে এলাম ইকুয়াল টু ডেটেড ইফ A22 নিয়ে নিয়েছে, কারণ হচ্ছে আমার এই সেলে যেখানে ডেট অফ বার্থ আছে সেই সে সিলেক্ট করেছি, এবং এখানে নাও লেখার পর ডবল ইনভার্ট কমার মধ্যে MD লিখেছি, মানে মান্থ অফ ডে। তাহলে ডে হচ্ছে 8, তাহলে আমি মান্থ বের করবো কী করে, একইভাবে ডেটেড ইফ দেবো, ব্র্যাকেট ওপেন, আবার সেল নাম্বার দেবো, কমা দিয়ে লিখবো NOW, নাও ব্র্যাকেট ওপেন ক্লোজ, কমা দিয়ে লিখবো YM, ইয়ার অফ মান্থ, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে 10 মাস হয়ে গেল। আবার করবো একইভাবে ডেটেড ইফ, ব্র্যাকেট ওপেন, আবার সেই সেল নাম্বার, কমা দিয়ে লিখবো নাও ব্র্যাকেট ওপেন ক্লোজ, কমা দিয়ে লিখবো Y মানে ইয়ার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে 22 বছর 10 মাস 8 দিন বয়স, ঠিক আছে।